सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरणं वेत्तात्युहं पनुतपाल्भवद्दिपूतं वन्दे महापुरुषते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागर ससागर सारमूर्ति साराधिका मयि कदा कृपा करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। आजानुलंबित भुजौ कनकाबदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विशाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणाभतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषी त्वमहभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भजवीशनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं सिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे।
यथा यथात्मा परिमिज्यते असो मत्पुण्यगाथा सवनो विधानै तथा तथा पश्यति वस्तु सूक्ष्म चक्षुषैव अंजनो संप्रयुक्तम। यथा यथा आत्मा परिमिज्यते असौ मत्पुण्यगाथा सवनो विधानै तथा तथा पश्यति वस्तु सूक्ष्म चक्षुषैव यथा अंजनो संप्रयुक्तम। गौड़ीय गोस्वामीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, অনন্য ভজনের যারা বিন্দুমাত্র আস্বাদন পেয়েছেন তাদের অধঃপতনের কোনো সম্ভাবনা নাই। গৌড়ীয় গোস্বামীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগৎগুরু জানিয়েছেন, যারা অনন্য ভজনের আস্বাদন পেয়েছেন তাদের সচরাচর অধঃপতনের কোনো প্রসঙ্গই আসতে পারে না। নিরন্তর গুরু বৈষ্ণবের চরণে সংলগ্ন হয়ে থাকবার ব্যবস্থা হরিকথা কীর্তনের মাধ্যমে হওয়া উচিত। তা যদি না হয় তাহলে ত্যাগী জীবনের কোনো মর্যাদা রক্ষা করা সম্ভব হবে না। শিল প্রভুপাদ জানাচ্ছেন যে নিরন্তর হরিকথা কীর্তনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখা, গুরু বৈষ্ণবের চরণে সংলগ্ন হয়ে থাকা, এরকমভাবে নিরন্তর হরিকথা কীর্তনের মধ্যে, তত্ত্ববিচারের মধ্যে, আনন্দের মধ্যে, আনন্দ উৎসব হরিকথা কীর্তনের মাধ্যমে নিজেকে সংলগ্ন রাখতে না পারলে, নিজেকে ব্যস্ত রাখতে না পারলে ত্যাগী জীবনের মর্যাদা কোনোদিন রক্ষা করা সম্ভব হবে বলে মনে হয় না, সম্ভব হয় না। যে যতটা পরিমাণে পরম সত্যবস্তুর নিকটবর্তী হতে পেরেছেন, যে যতটা পরিমাণে পরম সত্যবস্তুর নিকটবর্তী হতে পেরেছেন, তিনি ততটা পরিমাণে সাধুত্ব লাভ করেছেন। যিনি যতটা পরিমাণে পরম সত্যবস্তুর নিকটবর্তী হতে পেরেছেন, ঠিক ততটা পরিমাণেই তার সাধুত্ব লাভ হয়েছে। এর বেশিও নয়, কমও নয়। পরম সত্যবস্তুকে আন্দোলনের মাধ্যমে থামানো যায় না। পরম সত্যবস্তুকে গলা টিপে হত্যা করা যায় না। পরম সত্যকে অন্য কোনো প্রক্রিয়া বা বিক্রিয়ার দ্বারা জানবার চেষ্টা করা, স্থাপন করার চেষ্টা, এটাও বৃথা। সত্যের একটা ইউনিক নিজের একটা ফর্ম আছে, নিজের একটা আদর্শ আছে। ঠিক সেই পথে আমাদের সত্যের অনুসন্ধান করা দরকার। নিজের ইচ্ছামতো অনুসন্ধান করলে পরম সত্যবস্তুর কোনোদিনই সন্ধান পাওয়া যাবে না, সাধু হওয়া কোনোদিনই যাবে না, সম্ভব নয়। যে যত পরিমাণে সংকীর্তন হরিকথার মাধ্যমে নিজেকে পবিত্র করতে পেরেছেন, কারণ পবিত্র করার একটাই রাস্তা, অন্য কোনো রাস্তা থাকলেও সেটা বাস্তবিক সেরকম রাস্তাগুলো ততটা ফল দিতে পারে না। গঙ্গায় স্নান করা, ত্রিবেণীতে গিয়ে স্নান করলাম, সবই করলাম, কিন্তু হরিকথা কীর্তনের মাধ্যমে যতটা অন্তঃকরণের পবিত্রতা সাধন হতে পারে, সে ধরনের পবিত্রতা অন্য কিছুর মাধ্যমে হতে পারে না, অন্য কিছুর মাধ্যমে হতে পারে না। তাই জন্য বলছেন, ঠিক যে পরিমাণে যেমনভাবে যে ভাব নিয়ে যে যত পরিমাণে ভগবানের কথা কীর্তন করেছেন, অনুকীর্তন করেছেন, কথা শুনেছেন, তৎপর অনুকীর্তন করতে পেরেছেন, এই ভাবের দ্বারা তারা আস্তে আস্তে নিজেকে অন্তঃকরণকে পবিত্র করতে পারেন। যেটা শ্রী চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন, চেতদর্পণ মার্জনম ভব মহাধবাগ নির্বাপনম। চেতদর্পণ মার্জনের এইটি হচ্ছে রাস্তা। এর চেয়ে ভালো রাস্তা আর কোনো কিছু থাকতে পারে না। ভজন কাকে বলে অনেকে প্রশ্ন করেন। এক কথায় উত্তর দিতে গেলে অনেক কথা তারা বোঝেন না। ভজন কাকে বলে এই কথাটা বোঝাতে গেলে এক কথায় বলতে হয়, নিজের দর্শনের পরিবর্তন করে অপ্রাকৃত দর্শনের যে অবস্থাটা হয় সাধকের মধ্যে, সেটাকে বলে ভজন। এটা এক কথায় উত্তর হলো। কারণ যার চক্ষু আছে তার দর্শন থাকবেই। চক্ষু আছে অথচ দর্শন নাই, এটা হতেই পারে না।
দৃশ্যমান জগতে বিভিন্ন বিচিত্র দর্শন আমার গোচরীভূত হচ্ছে। চক্ষু থাকলেই তার দর্শন আছে। এই চক্ষুর দ্বারা বিভিন্ন দর্শন হয়ে থাকে, নানাত্ব দর্শন হয়ে থাকে। এ কথা 100 ভাগ সত্য কথা যে অদ্বয় জ্ঞানতত্ত্বে যে সাধক যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারেন নাই, ন্যূনাধিক তিনি আবদ্ধ অবস্থায় রয়েছেন। যতক্ষণ পর্যন্ত অদ্বয় জ্ঞানতত্ত্বেতে সুপ্রতিষ্ঠিত হওয়া না যায়, ততক্ষণ নানাত্ব দর্শন বন্ধ হয় না। যতদিন পর্যন্ত অদ্বয় জ্ঞানতত্ত্বেতে সুপ্রতিষ্ঠিত না হতে পারা যায়, ততদিন পর্যন্ত ভজন প্রারম্ভ হয়েছে এটাও বলা যায় না। নানাত্ব দর্শনের মানে হল মায়ার দর্শন। নানাত্ব দর্শনের অর্থ হল মায়ার দর্শন। আর অদ্বয় জ্ঞানতত্ত্ব দর্শন মানে হল অনন্ত বৈচিত্র্যের মধ্যে একই তত্ত্বকে অনুভব করা। অনন্ত বৈচিত্র্য সমন্বিত সেই তত্ত্ব, তার মধ্যে একটাই তত্ত্বকে অনুভব করা, সেটা হচ্ছে সেই ব্রহ্মবস্তু। বেদান্ত যেটাকে বলছেন, তিনি ছাড়া কেউ নেই। এই ব্রহ্মবস্তু ছাড়া অন্য কোনো বস্তু আছে, এই বিচার যার মধ্যে বিরাজমান রয়েছেন, তিনি নিশ্চয়ই মায়াতে রয়েছেন। তিনি নিশ্চিত মায়াতে আবদ্ধ হয়ে রয়েছেন। তার জন্য তার নানাত্ব দর্শন হচ্ছে। আর তার থেকেই ভয়ের উৎপত্তি, লজ্জার উৎপত্তি, ঘৃণার উৎপত্তি, বিদ্বেষের উৎপত্তি, সমস্ত কিছু একটা থেকে। এটা হচ্ছে নানাত্ব দর্শন। অন্তত যারা ভক্তির লাইনে অগ্রসর হয়ে সেই শুদ্ধ ভক্ত না হয়েছেন, তারাও যদি, তাদের মধ্যে কেউ যদি অদ্বয় জ্ঞানতত্ত্বের কিছুটা অনুভব করেও থাকেন, তাহলেও সুবিধে। অদ্বয় জ্ঞানতত্ত্বের সামগ্রিক প্রতিফলন হৃদয়তে হতে পারে যখন গুরু কৃপা হয়, গুরু বৈষ্ণব কৃপা হয়, তখন সে অনুভব করেন সমস্ত বস্তুতে একই তত্ত্ব রয়েছে, সে ছাড়া আর কিছুই নেই। আর দ্বিতীয় অভিনিবেশ থেকে আমাদের ভয়ের উৎপত্তি হয়, আমাদের আতঙ্কের উৎপত্তি হয়। দ্বিতীয় অভিনিবেশ থেকে আমরা অসুস্থ হয়ে পড়ি, বিভিন্ন রকম মানসিক রোগগ্রস্ত হয়ে পড়ি। কোত্থেকে? যখন আমাদের দ্বিতীয় অভিনিবেশ থাকে, অর্থাৎ আমাদের গুরু বৈষ্ণবের চরণ থেকে, ভগবানের চরণ থেকে যখন অন্যদিকে সরে যায় মন, মায়াদেবী যখন অন্যদিকে সরিয়ে দেন, তখন আমাদের বিভিন্ন ভয়ের উৎপত্তি হয়। যেটা ভাগবতী মহাপুরাণে বলছেন, ভয়ম দ্বিতীয় বিনিবেশ তহসাৎ ঈশাত অপেতস্ব বিপর্যয় স্মৃতি তন্ময়ায়া আভজেত্বম ভক্তৈক এইসম গুরুদেব তাত্মা। সেখানে বলছেন ভয়ম দ্বিতীয় বিনিবেশ তহসাৎ ঈশাত অপেতস্ব বিপর্যয় স্মৃতি তন্ময়ায়া অত বুধ আভজেত্বম ভক্তৈক এইসম গুরুদেব তাত্মা। যারা গুরুপাদ পদ্মকে, যেটাকে ইংরেজিতে বলে লাইফ অ্যান্ড সোল, সেরকমভাবে গুরুপাদ পদ্মকে দর্শন করেন, তাদের অন্য বস্তুতে নজর যাওয়া সম্ভব হয় না। যারা গুরুচরণকে আমার আত্মার অভিন্ন জ্ঞান করে গুরুদেব ও আত্মা হয়ে যারা সেবা করেছেন, যারা অভিনয় করছেন সেবার, তাদের সেবায় মায়া প্রবেশ করতে পারে। যেখানে প্রভুপাদ বলছেন, আমরা আমাদের ভজন জীবনের সামান্যতম সুযোগ পর্যন্ত গ্যাপিং আমরা দেবো না। যদি আমরা সামান্য অবসর দিই, অর্থাৎ এই সময়ের জন্য গুরু বৈষ্ণব সেবা থেকে, ভগবান নাম থেকে, ভগবানের হরিকথা কীর্তন থেকে, শ্রবণ কীর্তন থেকে অবসর নিয়ে কিছু অন্য কাজ চিন্তা করি, ওই সময়ের মধ্যেই মায়া প্রবেশ হয়। মায়া প্রবেশ কখন হতে পারে? যখন আমি নিজে আমার ভজন জীবনের কপটতা করে কিছু সময় আমি মায়ার জন্য অ্যালট করছি, আর বৈষ্ণবকে বলছি আমার সময় কই, আমার সময় কোথায়, আমি সময় করতে পারবো না। আমি সময় করতে পারছি না, এটা মিথ্যে কথা, এটা হতে পারে না।
আমার হরিনাম করার সময় বার করতেই হয়, নালে আমি আমার অবস্থা থেকে ভ্রষ্ট হয়ে যাব, যেটা প্রভুপাদের বিচার। প্রভুপাদ বলছেন আপনারা 1,00,000 নাম আপনাদের করতে হবে, আপনাদের করা উচিত, এইটি নিয়ম। আমরা কোথায় সময় পাব? কেন রাত্রিবেলা আপনারা কি করেন? আপনারা রাত্রিবেলা কি করেন? অর্থাৎ রাত্রিবেলা আপনারা নাম সংখ্যা পুরো করে ঘুমোবেন, বিশ্রাম করবেন, এটা প্রভুপাদের আদেশ। এই অবস্থায় যখন আমি আমার জীবনের সামান্যতম কিছু অংশ আমি ফাঁকা রাখি, অর্থাৎ আমি সেই সময়ের জন্য গুরু বৈষ্ণব, ভগবান, ধাম, নাম, পরিকর, বৈশিষ্ট্য কোনো কিছুর সঙ্গে সেই সময়ের জন্য যোগাযোগ স্থাপন না করে থাকি, সেই সময়ের মধ্যে মায়াদেবী প্রবেশ করবে, কারণ ওই সময়টুকু কাল হরণ করে নিয়ে যাবে। যে সময়টুকু আমি বাস্তবিক হরিকথা কীর্তনে নিয়োজিত থাকি, সেই সময় কখনোই কাল হরণ করে নিয়ে যেতে পারে না। কালের ক্ষমতা নেই ওই সময় অপহরণ করে নিয়ে যাবে, এটা কোনো হতে পারে না। মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন, প্রচুর শিক্ষা দিলেন, কিন্তু আমরা শিক্ষিত হতে পারলাম না। মহাপ্রভু বলছেন আকারাত ওপি ভেদব্যম স্ত্রীনাম বিষয়নাম ওপি। যেমন একটি সাপের দর্শনের সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা আতঙ্ক জাগ্রত হয়। একটা বিষধর সর্প আমরা যখন কোনো দেখি, তখন আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়, কারণ ওই বিষধর সর্প কী করতে পারে সেটা আমাদের জানা আছে। এমনকি এটাও পরীক্ষা করে দেখা গেছে, একটি নকল সাপ, এটা প্লাস্টিকের ভাঁজ করতে পারে, ঘুরতে পারে এরকম, সেই সাপ একজনের কাছে ফেলে দিয়েছে, তো আতঙ্কে ছিটকে একেবারে পাগল হয়ে যাওয়ার মতো। ওটা কিন্তু নকল, কিন্তু সাপের প্রতীতি হলো ওর মধ্যে, হওয়ার পরে তার মধ্যে এত আতঙ্ক জাগ্রত হলো বলা যায় না। কাজেই ওটা আসল সাপ নয়, কিন্তু তথাপি সাপের আকৃতি, আকার দেখলেই আমাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হয়, এটা স্বাভাবিক বিষয়, এর ব্যতিক্রম হওয়া সম্ভব নয়। মহাপ্রভু বলছেন যে কোনোভাবেই আকার আকৃতি দর্শন যতদিন পর্যন্ত থাকবে, যেটা প্রভুপাদও বলছেন, যতদিন আকার আকৃতি দর্শন থাকবে ততদিন পর্যন্ত ধরে রাখতে হবে তার অদ্বৈত জ্ঞান তত্ত্বে প্রতিষ্ঠিত হয় নাই, তিনি সাধু হতে পারেন নাই, তিনি সেবাতে নিয়োজিত হন নাই, এগুলো জেনে রাখতে হবে। নচেত কোনোরকমভাবেই তার পক্ষে ওই রকম অবস্থায় যাওয়া সম্ভব হতো না। আকার আকৃতি দর্শন থেকে বিভিন্ন রকমের বীভৎস কাণ্ড ঘটতে পারে। একই রক্তমাংস একটু ঘুরিয়ে দিলাম, এটা পছন্দ হয়ে গেল, আবার ওই রক্তমাংস একটু ঘুরিয়ে দিলাম, পছন্দ হচ্ছে না। ঠিক এই ধরনের অবস্থাটা আমাদের বদ্ধজীবের হৃদয়তে থাকে। আকার এবং আকৃতি দর্শন যতদিন থাকবে ততদিন আত্মদর্শন বা তত্ত্বদর্শন হতে পারে না, তত্ত্বদর্শন হয় না। শ্রীল রামানুজাচার্য মহাশয়কে তার যারা শিষ্যবর্গ আছেন অনেকেই যারা কাছে থাকেন, তারা একদিন প্রতিবাদ করলেন গুরুদেবের সামনে, গুরুদেব এই ধনুর্দাসের চরিত্র বড় খারাপ, এই ধনুর্দাসকে কিছুতেই সামলানো যাচ্ছে না। রামানুজাচার্য কী ব্যাপার? বলছেন ধনুর্দাস তার স্ত্রীকে ভালোবাসে, এতে কোনো আপত্তি নেই, থাকতেই পারে, কিন্তু এরকম একটা আসক্তি ভয়ঙ্কর, এটা কোনোদিন সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। তা সে যখন কীর্তন করতে করতে যাওয়া হয় বা যে কোনো ভক্ত, সে কী করবে, সেই তার স্ত্রীর মুখোমুখি দাঁড়াবে এবং সে পেছনে যাবে, স্ত্রীকে দেখতে দেখতে যাবে, সে অন্য কিছু দেখবে না। সে পেছনে যাচ্ছে, এরকম ব্যাক, ভক্তরা যাচ্ছে সামনে, ও যাচ্ছে, স্ত্রী এগোচ্ছে, ও পেছনে পেছনে যাচ্ছে মুখটা দেখতে, ও স্ত্রীর মুখারবিন্দ ছাড়া আর কিছু দেখতে চায় না। রামানুজাচার্য একটু মুচকি হাসলেন, বলছে ওকে আমার কাছে পাঠিয়ে দিস একটুখানি,
ওকে আমার কাছে একটু পাঠিয়ে দিস তোরা। রামানুজাচার্যকে পাঠিয়ে দিলেন। ধনুদাস, তোমার নাকি এ ধরনের সমস্ত গুণাবলী প্রকাশ পাচ্ছে। তিনি লজ্জিত হলেন। তুমি রূপের লালসায় মরছো না? রূপের লালসায় মরছো আমি জানি। অনেকে শব্দের কণ্ঠস্বর শোনবার, যেমন বংশীধ্বনি করে ভাগবতী মহাপুরাণে আছে কিভাবে হরিণকে হত্যা করা হয়। হরিণ বংশীধ্বনি খুব সুন্দর ভালোবাসে। ওই বংশীধ্বনির লক্ষ্য করে এরকম অনেক ঘটনা হয়েছে। এমনকি আমাদের 500 বছর আগে বাদশাহ যারা ছিলেন আকবর, তার সময় হয়েছে। রাজদরবারে গান করা হচ্ছে, কীর্তন হচ্ছে। কীর্তন মানে ওদের গান হচ্ছে, ভালো গান, নোংরা গান কিছু নয়। ওই গানের তাম্পুরা বাজিয়ে গান এরম একটা ওপরে উঠেছে। সেই বিলাসের জায়গাটা হচ্ছে বাগানের চারিদিকে, সেখান থেকে হরিণ পর্যন্ত ওই রাজসভায় চলে আসছে। অবাক কাণ্ড। এ সুর শুনতে শুনতে, এই যে কীর্তন, এই যে গান শুনে হরিণ থাকতে পারলেন না। যতগুলো হরিণ হয়তো সব অনেক জঙ্গল থেকে ছুটে আসছেন, এরম একটু তাকাচ্ছেন। ঠিক সেরকমভাবে আমাদের সঙ্গীতের কণ্ঠস্বর কোনো মাতাজির কণ্ঠস্বর আমাদের অধঃপতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক এইভাবে ভগবান শিক্ষা দিয়েছেন। ঠিক যেমনভাবে বংশীধ্বনির সুর শুলে হরিণ নিজের প্রাণটাকে উৎসর্গ করে, ঠিক যেমনভাবে পতঙ্গ রূপের লালসায় আগুন জেনেও সেই পতঙ্গ সেই আগুনে ঝাঁপ মেরে নিজের পাখা পুড়িয়ে নিজের জ্বলন্ত অবস্থায় পড়ে। এইটা হচ্ছে বদ্ধজীবের অবস্থা। দিনের মধ্যে 7 রকম অবস্থা, 10 রকম অবস্থা, এই অবস্থার মধ্যে রয়েছে। এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। শব্দ স্পর্শ রূপ রস গন্ধের বাইরে যাবে এমন হিম্মত কাউর আছে বলে আমার মনে হয় না। প্রতিজ্ঞা করে বলতে পারবেন। একমাত্র যারা বাস্তবিক গোস্বামী হয়েছেন, তারা স্বরূপী দমন করে জগৎকে শাসন করতে পারেন, তাদের শিক্ষা দিতে পারেন। কিন্তু বাকি নকল গোস্বামী, তার দিনে 10 রকম অবস্থা। নকল গোস্বামী, খালি টাইটেলটা আমি নেব, এটা তো কোনো সুবিধা হয় না। প্রপাত বলছেন খালি বাহ্য বেশের দ্বারা, আমি সাদা কাপড় নিলাম, লাল কাপড় নিলাম, হলদি কাপড় নিলাম, বাহ্য বেশের দ্বারা কোনো একজন সাধুর বাস্তবিক কোনো মঙ্গল হয় না। বাহ্য বেশটা গুরুত্বপূর্ণ হলেও বাহ্যবেশের অন্তঃকরণে যে মনোভাব আছে সাধুর, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বাহ্য বেশ গুরুত্বপূর্ণ বটে, আমরা বলছি না সন্ন্যাসী বেশ দেখলে অপমান করব, কিন্তু বাহ্য বেশটাই ভজনের লক্ষণ নয়। তিলক মালা বাহ্যের বেশ এটাই বড় লক্ষণ নয়, লক্ষণ নয়। এ লক্ষণের অন্তঃকরণে রয়েছে কার কতটা পরিমাণে ডেডিকেশন, আত্ম উৎসর্গ কতটা পরিমাণে করতে পেরেছেন সেই পরম সত্যবস্তুর চরণে, কতটা নির্ভীক হতে পেরেছেন, কতটা সাহস রাখতে পেরেছেন পরম সত্যবস্তুকে বলবার জন্য, স্থাপন করবার জন্য, যার হৃদয় কেঁদে উঠছে, সেইটা হলো সাধুর লক্ষণ। সে যে যতটা পরিমাণে পরম সত্যবস্তুর দিকে অগ্রসর হতে পেরেছেন, ততটা পরিমাণে তার সাধুত্ব প্রমাণিত হয়েছে, নচেত তার পক্ষে সম্ভব হয় না। রামানুজাচার্য বললেন, আমি জানি তোমার বড় রূপের লালসা। এমন এমন ব্যক্তি যে সারা দিন ওই সঙ্গীত শুনছে, ছিপিয়ে এটা দিয়ে কানে ছিপিয়ে এটা দিচ্ছে, সঙ্গীত শুনছে বসে বসে, ওই একটার পর একটা গান শুনে যাচ্ছে। মানে এই জগতে প্রত্যেকটা ব্যক্তি মাতাল। কেউ মদের মাতাল, কেউ রূপের মাতাল, কেউ সুরের মাতাল, সবাই মাতাল। কেউ মাতাল নয় বলতে পারবেন। প্রত্যেকেই কোনো না কোনো বিষয়ে মাতাল হয়ে রয়েছে। মাতাল মানে তার সেন্স, তাদের চেতনা হরণ করে নিয়ে গেছে মায়াদেব, এটাকে বলে মাতাল। মাতাল মানে হলো যার সেন্স চেতনাকে হরণ করে নিয়ে গেছে মায়াদেব, এর বাইরেই যেতে পারছেন। রামানুজাচার্য বললেন, আরে তুই নাকি রূপের মাতাল, চল রূপ দেখবি, চল আমার সঙ্গে। গিয়ে তিনি মন্দিরে নিয়ে গেলেন। রঙ্গনাথের সামনে
গিয়ে রঙ্গনাথকে বললেন, প্রভু এ পাগল ছাগল, রূপের পাগল, একে একটু আপনার একটু ঝলক, একটু রূপটা দেখিয়ে দিন তো, দেখি কৃপা করে, তাই দেখি কি করে। রামানুচার্য দণ্ডবোধ করে প্রার্থনা করার সঙ্গে সঙ্গেই ধনুর্দাস ভগবানের দিকে তাকাবার সঙ্গে তো পাগল হয়ে গেল। এমন পাগল হলো সে মানে স্থির থাকতে পারা যাচ্ছে না। ভগবানের রূপ দর্শন করলেন, দেখে সেই দিন থেকে তিনি আর স্ত্রীর মুখের দিকে তাকাননি। রসৌবর্জম রসোপাস্য পরম দৃষ্টা নিবর্তন্তে। যে চিটেগুড় খেয়েছে সে নলেন গুড়ের স্বাদ জানে না, ততদিন সে চিটেগুড় খাবে। যে নরেন গুড়ের স্বাদ পেয়েছে সে কখনোই চিটেগুড় খাবে না। গুয়ে মাছি গুয়েতেই বসবে, মধুমাছি কখনোই গুয়ে বসবে না, মধুমাছি মধুই পান করবে। এইটি হলো নিয়ম। এর বাইরে আমাদের বদ্ধজীবের যাওয়ার কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নেই। ধনুর্দাসের জীবনের আমল পরিবর্তন হয়ে গেল। এমন পরিবর্তন হলো সেটা স্বপ্নে ভাবা যায় না। এই জন্য গুরু বৈষ্ণব পরিবর্তন করতে পারেন, প্রোভাইডেড, শর্ত হলো এই, এর অন্তঃকরণ নিষ্কপটভাবে শরণাগত, না হলে তারা পরিবর্তন করার চেষ্টা করলেও তা নিতে পারবে না, নিতে পারবে না। যতক্ষণ এই দুর্গন্ধ দূষিত কদাকার এই আসক্তি তার জীবনে থাকবে, ততক্ষণ তার বৈষ্ণব দর্শন হয়ইনি। সে বৈষ্ণবের কাছে এমনিই ছিল, হোটেলে থাকার মতো। তার সঙ্গে গুরু বৈষ্ণবের দর্শন হয় নাই। গুরু বৈষ্ণবের চরণের সৌন্দর্য দর্শন হওয়ার সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্য আমাকে ভগবানের সৌন্দর্য দেখবার সুযোগ করে দেয়। যতক্ষণ পর্যন্ত সেটা না হয় ততক্ষণ পর্যন্ত কোনো রাস্তা খোলা নেই, কিছু করবার উপায় নেই। যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ কৃপা করতে চাইলেও নিতে পারবে না। কৃপা করতে চাইলেই হয় না, যিনি কৃপা রিসিপ্যান্ট, তিনি কৃপা নিতে আগ্রহী, তার আগ্রহটা দেখতে হবে তিনি কৃপা নিতে পাচ্ছেন কি না। কৃপা নিতে না পারলে প্রচুর কৃপা। গুরুপাদ পদ্মের কাছে প্রশ্ন করতেন অনেক ফরেনার এদিক ওদিক থেকে এসে, মহারাজ এন বলছেন যে ধামেতে প্রচুর কৃপা, চারিদিকে কৃপা, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না কেন? প্রায়ই এসব বৈষ্ণবগুলো আসতেন, ফরেনাররা এসে বলতেন, মহারাজ উই আর টেকিং প্রসাদম, উই আর ইন ধাম, গোয়িং টু টেক বাথ ইন গঙ্গা, বৈষ্ণব দর্শন, হিয়ারিং হরিকথা, ওয়াই উই ক্যানট চেঞ্জ আওয়ারসেলফ। আমরা আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না কেন? এই প্রশ্নটা গুরুপাদ প্রায়ই বলতেন অনেকে। গুরুপাদ তো বলছেন, দেখো তোমরা মনে করছো প্রসাদ ভোজন করছো, কিন্তু সেটা আদৌ প্রসাদ কিনা আগে জেনে দেখো। সেই সম্বন্ধে করোনা পিরিয়ডের আগে পরে অনেক আলোচনা হয়েছে, প্রসাদ কাকে বলে, কীরকম হলে প্রসাদ হয়, আর ভগবান কেন গ্রহণ করবেন, কখন গ্রহণ করবেন, সেগুলো সমস্ত আলোচনা এগুলো তখন মোটামুটি হয়েছিল। দিদি বলছেন, আমরা বাহ্য দৃষ্টিতে আমাদের শরীরটাকে ধামে রেখেছি, মনটাকে আমরা গ্রামে রেখেছি, তাই কি না? যেমন আমাদের প্রভুপাদ বলেছিলেন, ছোট হরিদাসের প্রকৃতির লোকরা তারা ধামে থাকবেন না, তারা গ্রামে থাকার। ছোট হরিদাসের প্রকৃতির লোকদেরকে ভগবান ধামে থাকতে দেবেন না, তারা গ্রামে থাকবে, তাদের বাস হলো গ্রামে। ধামে নিরন্তর ডুবে থাকবে কীর্তনে, আনন্দে, বৈষ্ণব সঙ্গেতে। সেখানে আনন্দ পাচ্ছি না, নিজেকে অসুস্থ করে ফেলবো আস্তে আস্তে মায়ার চিন্তায়, এগুলো তো তাদের কোনো দোষ নাই। পরম পূজ্য কেশব গোস্বামী বলছেন, প্রভুপাদের সময় যারা নিরন্তরভাবে প্রভুপাদের চরণের সঙ্গে সংলগ্ন হয়ে থাকবার সুযোগ নিয়েছিলেন, প্রভুপাদ তাদেরকে সেই সুযোগটা দিয়েছিলেন। সেটাকে বলে কৃপা করি সঙ্গলহ এই আকিঞ্চনে। সঙ্গলহ মানে একবারে কোলেতে নিয়ে চেপে ধরলে এটা নয়। কৃপা করি সঙ্গলহ এই আকিঞ্চনে, এটার মানে হলো এই যে আপনার যে সিদ্ধান্ত, আপনার যে আচার আদর্শ, এগুলো আমাকে অভিভূত যেন করে দেয় ভগবান। আপনার এই আচার আদর্শ, সিদ্ধান্ত বিচার, আপনার এই এত সৌন্দর্য আমি দেখতে পেলাম না, আমি অন্ধ ধৃতরাষ্ট্রের থেকেও ভয়ঙ্কর।
আমি আপনার চরণে এত সৌন্দর্য দেখতে পেলাম না। আমি বললাম কোনো আদর্শ দেখতে পাচ্ছি না। এটা তো অন্ধত্বের পরিচয় হলো, এটা তো তা হলো না, এটা তো হলো না, আমি অন্ধ, এটাই প্রমাণ হলো। কাজেই পৌপাদের সময় পরমহংস কেশব গোস্বামী বলছেন, শিল পৌপাদ নিরন্তর হরিকথা কীর্তনের মাধ্যমে তার অনুগত জনকে তার চরণে সংলগ্ন করে রাখবার ব্যবস্থা করেছিলেন। তাদের অধঃপতনের কোনো সম্ভাবনা থাকবে না, ছিল না, আর নেই, এইটি অবস্থাটা ছিল। যারা বাহ্য দৃষ্টিতে তার অনুগমন করেছিলেন, তাদের বাহ্য দৃষ্টিতে তাদের কিছু করবার ছিল না পৌপাদের। পৌপাদ আফসোস করে বলেছিলেন, এটা আমারই দোষ, হয়তো আমারই অযোগ্যতা, কারণ এত কল্যাণ কল্পতরুর কীর্তন, এত শরণাগতির কীর্তন, এত সিদ্ধান্ত, এত বিচার, এত শরণাগতির প্রদর্শনী খুলে শেষে তার এই অধঃপতন হলো, এই জন্য আমিই দায়ী। হয়তো আমারই যোগ্যতার অভাব, আমি তাকে রক্ষা করতে পারলাম না। গুরু বৈষ্ণবরা প্রতিজ্ঞা করে বলেন, আমার সামনে যারা থাকবে তাদেরকে অধঃপতিত হতে দেব না। যদি অধঃপতিত হতে হয় আমাকে ছেড়ে গিয়ে বাইরে গিয়ে অধঃপতিত হয়, আমার সামনে অধঃপতিত হতে হতে যাত্রী তারা বাঁচিয়ে দেবে, অধঃপতিত হতে গিয়ে টেনে তুলে ফেলে দেবে, তারা করতে দেবেন না। তাদের এটা প্রতিজ্ঞা এবং ভগবান সেটাকে সত্যি করেন। এটি হলো তার ভগবান সত্য সংকল্প, ভক্তবৎসল, তিনি এগুলো সত্য করেন। ধনুর্দাসের মধ্যে এত পরিবর্তন দেখা গেছিল যেটা স্বপ্নে ভাবা যায় না, সেটা স্বপ্নে ভাবা যায়, এতটাই পরিবর্তন হয়েছিল। কাজে আমার পরিবর্তন হয় না, কারণ আমিও যে জেগে ঘুমাই, আমি কপট, তাই জন্য আমার পরিবর্তন সম্ভব হয় না, আমার পরিবর্তন সম্ভব। মহাপ্রভু তার জীবনে আকার আকৃতি দর্শন শিক্ষা দেননি। আমি একথা কালকেও উচ্চারণ করেছিলাম, মহাপ্রভু যদি আকার আকৃতি দর্শনের গুরুত্ব দিতেন, তাহলে প্রথমেই মারটা খেতেন রায়রামানন্দ। রায়রামানন্দ মার খাননি। আবার নিজে যখন জগন্নাথ মন্দিরের জগন্নাথকে দর্শন করতে অভিভূত রয়েছেন, গরুরের পেছনে কোনো এক আদিবাসী মা বুড়ি, তিনি কী করলেন, দর্শন করতে, এত ভিড়ে দর্শন করতে না পেয়ে মহাপ্রভুর কাঁধেতে উঠে পড়লেন। কাঁধেতে উঠে পা দিয়ে গরুর সামনে দেখছেন। আর স্বরূপ গোসাই অত্যন্ত রেগে গিয়ে, কি করছো, নাবাতে যাচ্ছেন। এই যখন নাবাতে যাচ্ছেন তখন মহাপ্রভু বললেন, প্রার্থনা, মহাপ্রভু স্বরূপ গোসাইকে বললেন, যথেষ্ট করুক সে জগন্নাথ দর্শন, তার মতো জগন্নাথ দর্শনের যে অভিলাষ আমার যদি হতো, আমি কৃতকৃতার্থ হয়ে যেতাম। যথেচ্ছ করুক সে জগন্নাথ দর্শন, আদিবাসা মহিলারে না করো বর্জন। মহাপ্রভু বলছেন, আদিবাসা মানে আদিবাসী কোনো এক মহিলা, উড়িষ্যা, আদিবাসা মহিলারে না করো বর্জন, ওকে বারণ করো না, যথেচ্ছ করুক সে জগন্নাথ দর্শন। তার মনোপ্রাণ এমনভাবে জগন্নাথ সাহের সঙ্গে একাকার হয়ে গেছে, সে জানতেই পারেনি যে আমার গায়ে পা দিয়েছে। এইটাই তো সার্থকতা, আমি তার মতো দর্শনের আরতি পেতে চাই, মহাপ্রভু শেখাচ্ছে। তাহলে মহাপ্রভু যদি আকার আকৃতি আমাদের শিক্ষা দিতেন, তাহলে নিজে ওই লীলা করে দেখাতেন না, তিনি আমাদেরকে ঘৃণা শিক্ষা দেন নাই। আর রায় রামানন্দর কাছে তিনি এতটাই অভিভূত হতেন, মহাপ্রভু বলতেন, আমি সন্ন্যাসী, নিজেকে বিরক্ত করি মানি, এক রায় রামানন্দ হয় ওই সে অধিকার। অথচ ছোট হরিদাসকে তিনি কোনোরকমভাবে ক্ষমা করলেন না। তার কারণ ভগবান অন্তর্যামী রূপে সবার হৃদয়তে লুকিয়ে বসে রয়েছেন। ভগবান প্রত্যেকের হৃদয়ে অন্তর্যামী রূপে বসে রয়েছেন। আমি লোকাতে পারবো না, কোথায় পালাবো? আমি চারটে দেয়াল বন্ধ করে যদি ব্যভিচার করি, আমি যদি চারটে দেওয়াল বন্ধ করে ব্যভিচার করি, তাও ভগবান জানেন, তিনি তো বসে রয়েছেন ভেতরে। আমি তো নিজের কাছেই হেরে গেলাম, অপরের কাছে আমি মান সম্মান পেলাম, সেটা পরের কথা। প্রথম কথাই তো হলো আমি নিজের কাছে হেরে গেলাম, সেখানে কি হবে? আমার তো কিছু করার থাকবে না। যেখানে নিজের কাছেই হেরে গেলাম,
সেখানে আর কাকে আমি আর দোষ দেবো? আমার তো দোষ দেওয়ার কিছু নাই এতে। সেই জন্য মহাপ্রভু আকার আকৃতি দর্শনের শিক্ষা দেন নাই, এই কথাটা পাক্কা। এই জন্য ছোট হরিদাসের মতো ব্যক্তিকে সামান্য কিছুই তিনি করেননি, খেলে মানসিক একটু টালমাটাল হয়েছিল সামান্য, তাতে মহাপ্রভু তাকে চিরকালের মতো ত্যাগ করে দিলেন, আর গ্রহণই করলেন না। কত ভক্তরা তাকে প্রার্থনা করলেন, প্রভু কি এমন করেছে, প্রভু একটু ক্ষমা করে দিন। যারাই প্রার্থনা করতে যান তাদেরকে বলেন আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে চলে যাব, পরিষ্কার থাকো। এইরকমভাবে মহাপ্রভু যারা হরিভজন করবেন, অর্থাৎ অপ্রাকৃত জগতে যাবেন, যাদের জড়জগতের নেশা কেটে গেছেন, প্রচুর দেখেছি এই রূপ রস গন্ধ দুর্গন্ধ সব দেখা হয়ে গেছে, কিচ্ছু নাই, ফাঁকা, সমস্ত ফাঁকা, কিচ্ছু নাই। মায়া মিয়তে অনায়া ইতি মায়া, কিচ্ছু নাই। যারা স্থির করে নিয়েছেন আমি হরিভজন ছাড়া অন্য কিছু আর করব না, যেটা পিঙ্গলা বিশ্বা পর্যন্ত বললেন, তাকে আপনি বলতে হবে, সে তো ভক্ত, আমার থেকে অনেক উন্নত হয়ে গেলেন। সে পিঙ্গলা বেশ্যা বলছেন আমি এতকাল আমার জীবনের সময়গুলো অমূল্য সময় নষ্ট করে ফেললাম, হায় রে, আমি জড়জগতের হিরোগুলোকে খুঁজি, কে আমায় টাকা দেবে, আমার সঙ্গে রমণ করবে, হায় হায়। সেই পরম পুরুষ, তার সঙ্গে আমি রমণ করবো, আর কাউর সঙ্গে নয়, কাউর সঙ্গে বলে সেই দিন তিনি প্রতিজ্ঞা করলেন, আর সেই দিন থেকে তার জীবনের মোড় ঘুরে গেল। আশাহি দুঃখমূলম নৈরাশ্যম পরম সুখম। এই কারণে গুরু বৈষ্ণবরা প্রসন্ন থাকেন সব সময়, আনন্দ, আনন্দ থেকে সৃষ্টি, আনন্দ থেকে সৃষ্টি, আর ক্রোধ আদি কাম এগুলো থেকে ধ্বংস, এগুলো থেকে ধ্বংসের সৃষ্টি হয়, অন্য কিছু হয় না। যে কারণতে ছোট হরিদাসকে তিনি কোনো মতে কি শিক্ষা দিলেন, নিজ জনগণকে শাসন করে অপরকে শিক্ষা দেন, যেন বিন্দুমাত্র ভুল হয়ে গেলে অনেক কিছু ক্ষতি হতে পারে, এর বাইরে তিনি মহাপ্রভু কোনো কিছু শুনতে চান না। যদি প্রণয় রাখিতে চাও গৌরাঙ্গের সনে, ছোট হরিদাসের কথা থাকে যেন মনে। এই কথাটা জগদানন্দ পণ্ডিত জানিয়েছেন। আবার মহাপ্রভু এই কথা বলছেন যে কোনো রকম ভাবেই যেন আমাদের কোনো রকম ভীমরতি না ধরে, দারু প্রকৃতি হরে মনোরূপিম, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় আকর্ষণ। কে আছে এমন জগতে সম্মুখে আকর্ষণের সব বস্তুগুলো খোলা রয়েছে, কোনো আকর্ষণ নেই, কে আছে? বাচ বেগম মনসহ যেউভা বেগম উদরবস্ত বেগম, এই বেগগুলো যে সমাধান করেছেন তিনিই পারবেন, বাকি তার পক্ষে সম্ভব হয় না। এই জন্য মহাপ্রভু সাবধান করছেন, বলছেন দুর্বার ইন্দ্রিয় করে বিষয় আকর্ষণ, এই ইন্দ্রিয়কে আটকানো যায় না, আটকাতে চেষ্টা করছে, ভেঙে দিয়ে বাঁধ ভেঙে, ধৈর্যের বাঁধ ভেঙে চলে যাচ্ছে। কত এরম ধরনের ঘটনা ঘটেছে, খবরের কাগজে বেরিয়েছিল। অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত ভদ্রলোক, বড় আর্টিস্ট বা বড় সায়েন্টিস্ট, বড়, কিন্তু কোনো রকমভাবে চাকরানির ফাঁদে পড়ে গেছে, বাড়িতে বিবাহ করেননি, কোনো রকম ব্যাস হয়ে গেল কেলেঙ্কারি, সব পাড়ার লোক মিলে ওকে এই চাকরানির সঙ্গে বিয়ে দিয়ে। কত ঘটনা, একটা নয়। আর ভাগবত দেখলে বোঝা যায় পুরুরবার মতো এত বড় বীরত্ব, বীর, যাকে দেবতার বন্ধু খুঁড়ে খুঁড়ে দণ্ডবোধ করেন, পুরুরবার অবস্থাটা কী হলো? পুরুরবা লাস্টে কাঁদছেন যে এত বছরের পর বছর চলে গেল, আমি জানতেই পারলাম না কখন দিন হলো কখন রাত হলো। এমনই মায়াদেবীর মায়া, উর্বশীর অধরষ্টের গন্ধ, অঙ্গগন্ধ সমস্ত বলে বীরত্ব সব চলে গেল,
সব বিরক্ত, এক জায়গায় গিয়ে পদানত হয়ে যায় মায়াদেবীর সামনে, সব শেষ সেখানে। জয়াতি তাও গেল, কত বড় বীর, সেও গেল। অজামিল ভদ্রলোক ছিলেন, সেও গেল। এইভাবে দেখা যায় সৌগরী মুনি তার 60,000 বছরের তপস্যার ফল নষ্ট হতে মাত্র সামান্য সময় লাগল। এইভাবে সাধু সাবধান বলেন আমাদেরকে গুরুবর্গ। আর রূপগোস্বামীপাদ তো আরও অধিক কথা বলেছেন। রূপগোস্বামীপাদ যা বলেছেন এটা শোনবার মতো অধিকারী এদের নাই। রূপগোস্বামীপাদ বলছেন যে যদবদি মম মনো কৃষ্ণ পদার বিন্দে নব নব রসদ্ভাম রন্তুমাসিত তদবধি বত নারী সঙ্গমে স্মর্যমানে সুস্থ নিশ্চিবনঞ্চ মুখ বিকার ভবতি। আমি যখন থেকে কৃষ্ণচরণের আনন্দের সন্ধান পেয়েছি, তার আগেও তিনি ব্যভিচার করেননি, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। যদবধি মম মন কৃষ্ণ পদার বিন্দে নব নব রসদ্ধাম রন্তুমাসিত, যতদিন পর্যন্ত শ্রী গোবিন্দ কৃষ্ণের চরণের নতুন নতুন নবনবায়মান আনন্দের সন্ধান আমি পেয়ে যাচ্ছি, তখন থেকে আমার অন্য কিছুতে আর রুচি নাই, অন্য কোনো বস্তুতে আমার রুচি নাই। উত্তরোত্তর সেদিকেই যদি কেউ মনে করিয়ে দেয় এইসব কথা, তখন আমার মধ্যে ধিক্কার আসে, থুতু চলে আসে, বমি চলে আসে। এ হলো অপ্রাকৃত জগতে যাওয়ার ফর্মুলা। যদি এদের মধ্যে কারো সাহস থাকে, অপ্রাকৃত জগতে যাওয়ার সাহস থাকে, তারা কোমর বেঁধে এবার লেগে পড়ুক, এটা হলো কথা। এর বাইরে অন্য কোনো কথা নেই। প্রভুপাদের আদর্শ চরিত্র গুরুবর্গের সমস্ত দেখে তৈরি হয়ে সমস্ত কিছু সাবধানতা অবলম্বন করে এবার ধীরে ধীরে অপ্রাকৃত জগতের দিকে যারা যেতে চান, যেটা 2 সপ্তাহ আগে বলেছিলাম, যে কেউ যদি অপ্রাকৃত জগতে যেতে চান তাকে কি করতে হবে, কি করতে হবে, এই জগৎ থেকে মনটাকে তুলতে হবে। সংযম ন কুর্যাদ প্রমদাসুয়াতু যোগো স্বপারম পরমারুরুক্ষু সৎসেবয়া প্রতিলব্ধ্যাত্মধাবম বদন্তিজম নিরয়ধারমাসু। বলছে এইখানে বলছেন যারা সংকল্প করেছেন যে আমি অপ্রাকৃত জগতে যাব, আমি বারবার এইভাবে নষ্ট করব না আমার জীবন, যারা প্রতিজ্ঞা করেছেন আমি অপ্রাকৃত জগতে যাব, আমি অন্য লোকের কথা বলতে চাইছি না, যারা প্রতিজ্ঞা করেছেন আমি অপ্রাকৃত জগতে যাব, তাদের জন্য এই কথাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারা যেন অপ্রাকৃত জগতে যাওয়ার জন্য মনে রাখতে হবে তাদের এইটা, এই বিচার নিয়ে তারা যেন অগ্রসর হন। বিন্দুমাত্র ভুল আমাকে আমার লাইন থেকে ছিটকে দিতে পারে, কিচ্ছু করার নেই। যারা চাইছেন অপ্রাকৃত জগতে যাবেন, যারা চাইছেন না, যাদের এখনও এই জগতের চাটনি খাওয়ার ইচ্ছা রয়েছে, তারা খান। এই জগতের চাটনি খাওয়ার যাদের ইচ্ছা রয়েছে তারা খেতে তো আমাদের কিছু করার নেই এতে। সংযম না কুর্যাদ প্রমদাসুজাত, মনকে প্রমথন করে দেয়, মন্থন করে দেয়। কোনো ব্যক্তিকে স্থির থাকতে দেবে না, কোনো ব্যক্তিকে স্থির থাকতে মন্থন করে দেবে, মন প্রাণ সব কিছু। সেই রকম মন্থন যদি আমাদের গুরু বৈষ্ণব দর্শনে হতো ভালো হতো। যেটা শিলহল মিশ্রকে বলেছিলেন বেশ্যা চিন্তামণি, শিলহল মিশ্র উঁচুকুলের ব্রাহ্মণ দক্ষিণ ভারতে, তিনি যখন আসক্ত হলেন তার ওইদিকে মন, কোনো রকমভাবেই তার মন উঠছে না। এ এমনই একটা জিনিস, যদি কেউ বাঘ যখন রক্তের আস্বাদন পায় তখন আর তাকে ঠেকানো যায়। মানুষের রক্তের আস্বাদন, মানুষের রক্তের মতো এত সুন্দর আস্বাদন অন্য কিছুতে নাই। মানুষের রক্ত সবথেকে টেস্ট, কেন ভালো মন্দ খায়। মানুষের রক্তের আস্বাদন এত বেশি, বাঘ যদি একটা ছিটে পায় হয়ে গেল, তার আর কিছু করার নেই, বাঘ যদি একবার পায়। ঠিক সেরকম ধরনের শিলহল মিশ্র তাকে বলছেন,
শিলহন মিশ্রকে বলছেন চিন্তামণি যে বজ্রপাত হচ্ছে, তুফান চলছে, এর মধ্যে শিলহন মিশ্র রক্ষা করতে পারলেন না নিজে। ওই ঝড় জলের মধ্যে গেলেন, গিয়ে দরজা কে খুলবে? বিরাট প্রাচীর, চারিদিকে ঘেরা, কে খুলবে? দরজা খোলার তো কেউ নেই, কে খুলবে? বাইরে এসে দরজা খুলবে? সেখানে দেখলে একটা দড়ির মতো ঝুলছে, সেটাকে কেন্দ্র করে এরকমভাবে পেটে সে বলল লতাপাতা কিছু হবে দোল এলে, এবার পাঁচিলের ওপরে উঠেই একবারে পাঁচিলের নিচে অনেক উঁচু পাঁচিল, পড়ে গিয়ে দাম আওয়াজ। চিন্তামণি কোনো মতে লণ্ঠন নিয়ে এসে দেখি কে, বলে শিলহন মিশ্র। কোনো মকে টানে হিঁচড়ে ভেতরে নিয়ে এসে তাকে সন্তর্পণ করে তার যখন চেতনা আসে, তখন চিন্তামণি বুঝি কি করে এলো, দেখলেন একটা সাপ, বিরাট একটা সাপ, মুখটা এদিকে, ল্যাসটা ঝুলছিল ওদিকে, ওটাকে কেন্দ্র করে লাফিয়ে ও ছড়েছে। কোনো হোশই নেই। যার অন্তরে কাম জাগে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না, আমি ভালো করছি মন্দ করছি কোনো জ্ঞানই থাকে না। চিন্তামণি সেদিন তার গুরু হয়েছিলেন, সেদিন এত ভৎসনা গালাগাল করে বলেছিলেন যে আজ তোমার আমার প্রতি যত আকর্ষণ, তার এক বিন্দু যদি ভগবানের প্রতি হতো তাহলে তুমি ভগবানকে পেয়ে যেতে। একটা কথা বলেছিলেন যে আকর্ষণ তোমার আমার প্রতি, আমার এই নোংরা এই শরীরের প্রতি, এটা যদি তোমার ভগবানের প্রতি হতো, ভগবানকে পেয়ে। এই দিনটাই হলো শিলহন মিশ্রের শেষ দিন। এই দিনটাই তার জীবনের টার্নিং পয়েন্ট, গড়িয়ে দিল। সেইখান থেকে যে বেরিয়ে চলে এলেন, আর ঘরে গেলেন না, ওই ভগবানের অনুসন্ধানে চলে গেলেন। অনেক ঘটনা, সেসব কোনো কথা নয়। তিনি পরবর্তীকালে হলেন বিল্বমঙ্গল ঠাকুর, যিনি 750 বছর ভগবানের লীলা দর্শন করেছেন দিব্য চোখে, ব্রহ্মকুণ্ডের তীরে বসে বসে। অনেক ঘটনা। আমাদের রামায়ণ লিখেছেন যে আমাদের যে চৌপাই ছন্দে, আমাদের কার কথা বলছি? হ্যাঁ হ্যাঁ, তিনি তার জীবনে এরম ঘটনা ঘটেছিল, তারপর থেকে টার্নিং পয়েন্ট গিয়ে চলে এলেন। ওই রকম তার স্ত্রী তাকে বলেছিলেন এরকম একটা ঘটনা, শ্বশুর বাড়িতে তিনি ওই ঝড় জলে গেছিলেন। এটা তাদের রামানন্দী সম্প্রদায়ের বইয়েতেই এটা আছে, কোনো ব্যাপার নয়। এই হলো আমাদের জীবনের টার্নিং পয়েন্ট। আমাদের জীবনে একটা বড় ধাক্কা খাওয়া দরকার। ভগবান বলেন যা হয় মঙ্গলের জন্য। আমাদের অভিমানকে ধ্বংস করার জন্য, আমাদের বিভিন্ন রকম আমাদের দোষ থাকে, সেগুলোকে একটা ধাক্কা দেওয়ার জন্য এটা দরকার হয়। জীবনে একটা বড় শিক্ষা হয় যে প্রমগ্গ জীবনটা আমার নষ্ট হয়ে যাবে, বৃথ হয়ে যাবে, কিছু করার থাকে না। তারা বলেন বাল্মীকি মুনি উনি ওই রূপে এসছেন, তারা বলে, তাদের বইতে ওটা আছে প্রমাণ, কিভাবে ওরা দেখেছেন। আমরা বলি ঠিক আছে, কোনো কথা নেই, কিন্তু যে কোনোভাবেই তিনি বদ্ধজীব ছিলেন না, ভগবানের দর্শন করেছিলেন। যে যারা বলছে তাদের কথা আমি বলতে পারবো না কেন বলছেন, ভগবত দর্শন হয়েছে তার অনেকবার, একবার নয়। তুলসীদাসজি অনেকবার ভগবান, একবার নয়। হনুমানজির দর্শন পেয়েছেন, রামলালার দর্শন পেয়েছেন অনেকবার, তা সেগুলো কোনো কথা নয়। যারা বলছেন বলছেন, কি করে বলছেন তারাই জানেন। তো এখন আমাদের কথা হলো এই যে আমাদের আদর আপ্যায়ন আকর্ষণ, যত আমাদের যত্ন মায়াদেবীর প্রতি, আমাদের যত্নটা তো গুরু বৈষ্ণবের প্রতি হয় না। যেটা বারবার বলা হয়েছিল, পৃথিবী বিনিময় যদি কোনো নেগেটিভ বস্তুস্থকে হয়ে যায়, সেই ক্ষমতা তোমার নাই, বেরিয়ে যাবে। গুরু বৈষ্ণব নিজের উচ্চ সঙ্গ দিয়ে কাউকে পতিত অবস্থা থেকে তুলতে পারে, কিন্তু বদ্ধজীব যেন না করে। যেটা কালকেও বলছিলাম, যদি কোনো রকমভাবে আমার পৃথিবী বিনিময় মানে হলো কারোর সঙ্গে পৃথিবী নয়, সে ভাই বন্ধু মা বা যেই হোক, আমার খুব ভালো লাগছে তাকে, একটু যদি পৃথিবী বদ্ধ অবস্থায়, তার অবস্থায় তাকে চলে যেতে হবে। সে তো উঠতে পারবেই না, ওই নেবে ওই অবস্থায় চলে যাবে। ওই জন্য পৃথিবী বিনিময়টা করা যাবে না।
প্রীতি বিনিময় করতে গেলেই মুশকিল। ষড়বিধা প্রীতিলক্ষণম যেটা বলা আছে, এটা যদি ভগবত ইচ্ছায় যদি গুরু বৈষ্ণবের সঙ্গে হয়ে যায় বাঁচা গেল, আর যদি তা না হয় তাহলে সমূহ বিপদ নিজের জীবনে। দদাতি প্রতিগিন্নাতি পৃচ্ছতি গুহ্যমা, এই যে বলছিলে আমি যদি গোপন কথা ওদেরকে বলা যাবে, বলছিলে বিকেলে গ্রন্থকাজ করতে করতে, না বলা যাবে না। গোপন কথা বলা মানে তার সঙ্গে প্রীতি বিনিময় হয়ে গেল। পৃচ্ছতে গুহ্যম আখ্যাতে, আমার জীবনের গোপন কিছু কথা বললাম, বলা যাবে না। হ্যাঁ বলা যাবে, কিন্তু পরম বৈষ্ণবকে বলতে হবে। সে তো তোমার দোষ দেখবে না, তোমাকে ক্ষতি করবে না, একমাত্র ওদের বিশ্বাস করা যায়। বাকি কাউকে বলা যাবে না, কোনো ব্যক্তিকে বলা যাবে না আমার এরম হয়েছে কি করব, আপনি বাঁচান, সেটা আলাদা, কিন্তু আর কাউকে বলা যাবে না। প্রীতি বিনিময় যার সঙ্গে হবে যে কোনোভাবে ষড়বিধ, তার সঙ্গে তুমি ফেঁসে গেলে, ওই প্রীতি লক্ষণে তুমি জড়িয়ে পড়লে, তোমার সঙ্গ হয়ে গেল। ফিজিক্যাল সঙ্গ এটা তো বটেই, এমনকি মানসিক সঙ্গ ফিজিক্যাল সঙ্গের থেকে আরও ভয়ঙ্কর প্রমাণ করতে পারে। হয়তো কোর্টে গেলে ফিজিক্যাল সঙ্গ হয়নি বলে কেউ বলবে না, কোর্টে কিছু কেস দিতে পারবে না, কোর্টে কেস দিতে পারবে না, কিন্তু ভগবানের কাছে কেস খেয়ে যাবে, ভগবানের দরবারে কেস খেয়ে যাবে। জড়জগতে কোনো কেস পাবে না, কেন মেন্টালি, ফিজিক্যালি তো কিছু আমি খেয়ে যাবে, এমন কেস খেয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। ওই জন্য মহাপ্রভু মানসিকভাবেও যদি অপবিত্রতা আমাদের মধ্যে আসে, মুখে কিছু করি না, মানসিক হয়ে যাবে, তাতেও মহাপ্রভু দেখছেন, দূষিত হয়ে যাবে এরকম ধরনের অবস্থাটা। এই জন্য বলছেন, কালকে আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে 10 নম্বর পর্যন্ত আলোচনা হয়েছিল। মন্ময়া মোহিত ধিয়া পুরুষাহা পুরুষর সব শ্রেয় বদন্তি, বদন্তি অনেকান্তম যথা কর্ম যথারুচি। একই পরম সত্যবস্তুকে যে যেমন রঙিন চশমা পরে দেখেছে, এরকম আমরা বিভিন্ন রকমের রঙিন চশমা করে দুনিয়াকে দেখি। যে যেই চশমা দিয়ে পড়বে সেই চশমা দেখবে। তুমি নীল চশমা পরে দেখবে, কি যখন কি সাদা দেখবে, লাল চশমা পরলে লাল দেখবে। ঠিক আমাদের এইটা, আমাদের যে অন্তঃকরণে যে সংস্কার আছে, সেই দর্শনের সহায়তা করে, সেই সংস্কার অনুযায়ী আমরা লাল নীল গোলাপি চশমা পরে জগৎকে দর্শন করি। এটাকে মায়ার চক্ষু দর্শন বলে। তাহলে একই পরম সত্যবস্তুকে কেউ ম্যানুফ্যাকচার করতে পারে না। আন্দোলনের দ্বারা, গণ আন্দোলনের দ্বারা তাকে স্থাপন করতে, গণমতের দ্বারা তাকে স্থাপন করা যায় না। এইভাবে অনেক কথাই বলা হয়েছে। আর বিভিন্ন রকম ব্যক্তি, বিভিন্ন রকম যারা আছেন, তারা এই পরম সত্যকে বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা করছেন। সেটা কালকেও আমরা আলোচনা করে বলছি যে কেউ বলছেন ধর্ম, জেনারেল ধর্ম, ভাগবত ধর্ম নিশ্চয়ই নয়। কেউ বলছেন ধর্ম, কেউ বলছেন যশ, কেউ বলছেন কাম, সত্য, ইন্দ্রিয় নিগ্রহ, শান্তি, অন্যে ত্যাগ, ভোগ, ও নিজ নিজ প্রয়োজনীয় ঐশ্বর্যের প্রাধান্য দেওয়ার কথা বলছেন, বা যজ্ঞ, তপস্যা, দান, ব্রত, নিয়ম, যম, পুরুষার্থ, এগুলোকে বিভিন্ন রকমভাবে তারা তাদের জীবনে পুরুষার্থভাবে গ্রহণ করছেন। তারা মনে করছেন এইটি পুরুষার্থ। পুরুষের যে বিষয়েতে অর্থ লাভ হয়, পুরুষের যেটা পরম অর্থ, সেটাকেই পুরুষার্থ বলা, এগুলো পরম পুরুষার্থ। আর যেগুলো সাধারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলো সব আর থাকে, এগুলোর বাইরে তারা যেতে পারেন না। তারপরে বলছেন যে ধর্মম একে যশস্যান্যে কামম সত্যম দমম সমম অন্যে বদন্তি স্বার্থম বা ঐশ্বর্যম ত্যাগো ভোজনম, আর কেচিত যজ্ঞ তপোদানম ব্রতানি নিয়মানু জমানু, এগুলো বিভিন্ন রকম যার যেরকম সংস্কার সেরকম ব্যাখ্যা করছেন। শেষে ভগবান বলছেন, দেখুন আদ্যন্তবন্ত এবৈষাম লোকাহা কর্ম বিনির্মিতাহা দুঃখ দর্কাস্তম নিষ্ঠা ক্ষুদ্যা মন্দা সুচার্পিতা। তাদের প্রত্যেকেরই, যারা এক একটা বিষয়কে লক্ষ্য করে এগোচ্ছেন,
তারা তাদের কর্মের তো ফল তো পাবেন। যারা যে কোনো কেউ জ্ঞানকে, কেউ তপস্যাকে, কেউ দানকে, কোনো না কোনোভাবে তো তারা একটাকে টার্গেট করে এগোচ্ছেন, কিন্তু ওই কর্মগুলো তাদেরকে তাদের কর্মফল তো দেবে। কর্মফল হয় না এটা তো হতে পারে না, কর্মের ফল তো হতেই হবে। সে ভালো কর্ম আর বাজে কর্ম যাই হোক, কর্মের ফল তোমাকে নিতেই হবে। কর্মফল কেউ নেবে না, তোমার বাপ নেবে না, মা নেবে না, কেউ না। যার যার কর্মফল তাকেই নিতে হবে। এই জন্য রঘুনাথ দাস গোস্বামী পাদের পিতাশ্রী বলেছিলেন, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। আমি জন্মদাতা পিতা, কিন্তু আমি তার প্রারব্ধ খণ্ডন করতে পারব না। আরব্ধ প্রারব্ধ কুটস্থ অবস্থায় রয়েছে সেইগুলো, কর্মের ফলগুলো, এগুলো অনেক বিচার, কোনো না কোনো দিন আলোচনা হবে। জন্মদাতা পিতা পারবে না। যদি মনে ছেলেকে দুটো বিয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে রাখ, ছেলে কর্পূরের মতো উড়ে চলে গেল, পারবে না। জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, সেটা তার কপালে রয়েছে। আমি বাবা হলেও পারবো না, বাবা মা ভাই বন্ধু স্ত্রী কেউ পারবে না। তার কপালে যেটা লেখা আছে ওটি হবে, কিচ্ছু করার। সেটা বলছেন আদি অন্তবিশিষ্ট এই জগতের মধ্যে, এই জগতের সব কিছু তো নশ্বর, এই জগতে কিছুই থাকবে না। এই জগতের আমরা পাকাপাকি কোনো ব্যবস্থা করতে পারবো না। প্রভুপাদ বলতেন যে এই জগতের সমস্ত ব্যবস্থাই অস্থায়ী। এই জগতের সমস্ত ব্যবস্থা, এমন কোনো ব্যবস্থা নেই যে স্থায়ী। এমনকি সূর্যটা আসছে, এটাও অস্থায়ী, সূর্যটাও থাকবে না। এমন দিন আসবে সব লণ্ডভণ্ড হয়ে যাবে, কিছুই থাকবে না। এ একটা জীবাত্মাকে যদি আকাশের মধ্যে শূন্যে গিয়ে ফেলে দেওয়া হয়, কোথায় যাবে? যেটা সায়েন্টিস্ট চাওলাকে মরতে হলো, চাওলা পড়ল স্পেসে, এমন ঘটনা ঘটলো, সে ওখানেই কয়লা হয়ে গেল, ওখানেই মরল স্পেসের মধ্যে, আকাশে। ওর কপালে লেগে আছে, বাচ্চা মেয়ে, এমন কিছু বয়স না। নাসার সঙ্গে এসে সায়েন্টিস্টের কাজ করতো, ওকে পাঠালো, ও অর্ধেক রাস্তা সব খারাপ হয়ে গেল, মরে পড়ে রইল। তা ওর কপালে ছিল ওইখানে মরবে। কার কপালে আছে জলে মরবে, কার কপালে আছে কোথাও মরবে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, কেউ বাঁচাতে পারবে। একমাত্র গুরু বৈষ্ণব আমার কপালটাকে ফেলে পরিবর্তন করে দিতে পারে, ওরাই পারে, আর কেউ পারবে না। কিচ্ছু আমার করার থাকবে না। এরা বলছেন আদিয়ন্ত বিশিষ্ট আদ্যন্তবন্ত এবৈশাম এষাম লোকাহা কর্ম বিনির্মিত। এটা কর্মফলের বশে এই জগৎ ঘুরছে, এই জগৎটা ঘুরছে কর্মফলের বশে, এইভাবে ঘুরে যাচ্ছে, চলছে। আর কর্মের ফলেতে সমস্ত যা কিছু সৃষ্টি দেখা যাচ্ছে সব পরে করেছে, সমস্ত কর্মের ফল এগুলো করেছেন তারা। আর এগুলো পরিণামে দুঃখ ছাড়া সুখ দেবে না, দুঃখ দরকার। আর এগুলো তমনিষ্ঠা, শতনিষ্ঠা নয়। আর এগুলো স্বর্গ আদি এই ক্ষুদ্র ফল আমাকে দিতে পারে, স্বর্গ পর্যন্ত যেতে পারবো, এই ধরনের ফলগুলো দিয়ে বেশি দিতে পারবে না। কোথায় নিয়ে যাবে বেশি? একমাত্র হরিভজন ছাড়া অন্য কোনো রাস্তায় যদি খোলা থাকতো তা আমিও সেটা করতাম। অন্য কোনো রাস্তা খোলা নেই, রাস্তা একটাই, সে হরিভজন করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই জন্য বলছেন আদ্যান্তবন্ত এবৈশাম লোকাহা কর্ম বিনির্মিতা দুঃখ দরকার তমনিষ্ঠা ক্ষুদ্রামন্দা সুচার্পিতা। ভগবান বলছেন ময়্যার্পিত আত্মনঃ সভ্য নিরপেক্ষস্য সর্বতঃ ময়াত্মনা সুখম যত্তৎ কুতঃ সৎ বিষয়াত্মনম। আমি জানি বিষয়তে সুখ হয়, বিষয়তে দুঃখ হয়, এটাও ঠিক, কিন্তু বিষয়তে সুখও তো হয়। কিন্তু সেই সুখটা অনাবিল সুখ তো নয়, তাৎকালিক সুখ হয়। সুখ হয় না, সুখ না হলে করছে কেন লোক? হয় বলেই তো করে। সেটা বলছেন ভগবান বলছেন দেখো, এই বিষয়ের পেছনে দৌড়ে যারা আনন্দ পায় তাদেরকে জিজ্ঞাসা করো,
তারা যে আনন্দটা পায় সেটা স্থায়িত্ব, ডিউরেশন অফ দ্যাট এনজয়মেন্ট হাউ লং, কতদূর পর্যন্ত তাদের এই ডিউরেশন, তারপরে তারা কি করবে, জড়ভোগ মানুষকে নরকের দিকেই নিয়ে যায়। এমনকি মঠে থেকেও যদি আমার ভালো খাওয়া, ভালো পড়ার দিকে নজর থাকে, নোংরা তারও তাই। প্রবাদ বলছিলেন সেদিকে, বাবু ভাইয়াদের জায়গা আমাদের মঠে নাই। তারা দাবি করবে আমি অনেক দিন রয়েছি, অতএব ভালো খাবো, ভালো পড়বো, আর আমি দাদাগিরি করব, সেটা তো হবে না। এই বাবু ভাইয়াদের জন্য আমাদের মঠ নয়। তারা যদি একে একে চলে যান, আমাদের মঠের খরচা বেঁচে যাবে, তারা চলে গেলে ভালো, এই কথা প্রভুপাদ বলছেন। আর পাগলগুলো বলছেন আরে বেশি দয়া, এই চলে যাবে কোথায়, থাকুক, আর থাক, রাখ, খিচুড়ি খাওয়া আর ঘুমোক আর খাক, এই তো আর দুটো কাজ। সকালবেলা ওঠো, কি কি রান্না হবে খাও, আবার গিয়ে ঘুমিয়ে পড়ো। দুপুরবেলা 4 ঘন্টা, রাত্রিবেলা 7 ঘন্টা 6 ঘন্টা এই ঘুম। এই হলো মঠবাসী জীবন বর্তমান। খাও দাও, ঘুম, গুলতানি করো। ওর মধ্যে আবার 4-5টা পার্টি, একটা মঠে সব পলিটিক্যাল লিডারের মতো। এর পার্টিতে যোগ করতে গেলে ভালো থাকবে, তোমার পাওয়ার বেশি। এর পার্টি, এর 4টে পার্টি। আবার এক পার্টি ওকে কি করবে, লটকে দেবে, ওকে ল্যাংবেরে, ওকে দুর্বলতা দেখিয়ে দেবে, দেখিয়ে দিয়ে ও দুর্বল, আর গলা তুলতে পারবে না, এবার আমার গোলামি কর। কিন্তু গুরু বৈষ্ণব তো তা করে না। গুরু বৈষ্ণব যে কোনো স্নেহ করে তাকে বাঁচায়। ওরা কি করবে, ওর দুর্বলতা দেখিয়ে, আর আমাকে কত চেষ্টা করেছে, কিচ্ছু করতে পারেনি, কত চেষ্টা করে, একে এমন করবো, একে দিয়ে আমি কাজ করাবো, পারিনি কিছু করতে, লটকে দেওয়ার চেষ্টা করেছে বিপদে, কিচ্ছু করতে পারে। গুরুদেব যা সবাই রয়েছে কি করতে পারে, কত, একটা নয় অনেকবার, কিছুতেই কিছু করতে পারেন, একটা পিন ফোটাতে পারিনি। গুরুদেব রয়েছেন, কি করবে, উদ্দেশ্য তো আমার খারাপ নয়, ওরা চেয়েছিল যে আমি গোলামি করাবো, অত সোজা নয়। এইভাবে বলা যায় যে যেখানে আদি এবং অন্তবিশিষ্ট, এই সুখের পেছনে কিসের সংসার, এই ছায়াবাজি প্রায়, ইহাতে মমতা করি বৃথা দিন যায়। ভক্তিবিনোদ ঠাকুর বলছে, এগুলো গাইতে খুব ভালো লাগে। এ শরীর মম শ্মশানে পড়িয়া রইবে, বিহঙ্গ পতঙ্গ বিহার করিবে, এগুলো বলতে ভালো লাগে, কিন্তু অনুভবের বেলা কাঁচকলা, কিচ্ছু না, কিচ্ছু না। তাহলে আর আমাকে মায়া ধরবে কেন, মায়া তো ধরবেই, কেন তো আনুগত্য নেই আমার। তাই যে বলছেন, ভগবান বলছেন দেখো, আমার প্রতি যাদের অন্তঃকরণ স্থিত হয়ে রয়েছে আমার চরণে, আমাকে তারা ভালোবাসে, ময়্যার্পিত, আমাতে অর্পিত মন, ময়ি অর্পিত ইতি ময়্যার্পিত, ঠিক আছে না, আমাতে অর্পিত মনা, যেদিকে থাকে, যে অবশ্যই আমাতে যারা ওর অর্পণ করে রয়েছেন মন, তারা তো আর কোনো পলিটিক্যাল লিডার হবে না, তারা কেউ নিরপেক্ষ হবে। ভগবানের চরণে যারা মন রেখেছেন তারা কখনোই তোমার সঙ্গে ব্যভিচার করবে না, তারা ন্যায় অন্যায় বুঝেই করবে, তারা কখনো কারোর সঙ্গে অবিচার করবে না, করবে কি, কিন্তু আমি ভাবি অবিচার করবে। এই জন্য মর্যাদপিত আত্মনাহ সর্ব নিরপেক্ষ সর্বতঃ, যে আমার চরণে অর্পিত আত্মা, সে তো নিরপেক্ষ অবস্থায় সর্বদাই যেদিকে তাকাবে, ময়াত্মনা সুখম যত্তৎ কুতঃসাৎ, যেদিকে তাকাবে চারিদিকে সুখ, যেদিকে তাকাবে তার সুখ, তো তার তো দুঃখ নেই। ভগবান বলছেন আমার চরণে অর্পিত আত্মার যতটা পরিমাণে আনন্দ উৎসব হয় হৃদয়ে আত্মার, সেটা কি কোনো বিষয় তো হতে পারে উদ্ধব? কত বিষয় নেবে, কি রাজা হবে, কি 50 জন রানীকে বিয়ে করবে, কি করবে, পাবে না তো। আমার প্রতি যাদের সমর্পিত আত্মা, তারা যে আনন্দটা পায়, তারা কি কখনো বিষয়েতে সুখ ভোগ করতে, তা যদি হতো নচিকেতা তাহলে বলতো আমাকে রাজ্য দিন, আমাদের 20-50টা কন্যা দিন, বলতে পারত, কিছু নেব, হাতি ঘোড়া, এমনকি কতদিন পর্যন্ত তোমার আয়ু চাই নচিকেতা বলো, খালি এই প্রশ্নটা করো না, অগ্নির রহস্য জানতে চেও না, এটা অনেক গুপ্ত ব্যাপার, ওটা ছেড়ে দাও না, আপনাকে বলতে হবে। আত্মতত্ত্ব আত্মতত্ত্ব কি করবে তুমি, ছোট বাচ্চা, এইসব নিয়ে যাও, ভালো করে থাকো, আমি নেবো না।
আমি জানি সব অনিত্য, তাহলে বাচ্চাটা বলছে সব অনিত্য, আমি নেবো না তো। আপনি আমাকে ভোলাবার চেষ্টা করছেন, আপনি হচ্ছেন মৃত্যুর রহস্য আপনিই বলতে পারেন, কারণ আপনি দ্বাদশ মহাজনের একজন, কাজে আপনাকেই বলতে হবে। যদি দেন তো এই বর দিন, নাহলে আমি চললাম, আমাকে এই বরই দিতে হবে। আত্মতত্ত্ব বলুন, মৃত্যুর রহস্য, অগ্নির রহস্য, সব আমাকে বলুন। তাহলে নচিকেতা কত বুদ্ধিমান, কত বুদ্ধিমান নচিকেতা দেখো। তাহলে ময়্যার পিতাত্মনঃ সভ্য নিরপেক্ষ সর্বতঃ ময়াত্মনা সুখম যত্তৎ কুতো সাত বিষয়াত্মনাম। যারা বিষয় ভোগের পেছনে সময় দিচ্ছেন, জীবনের কাল হরণ হয়ে যাচ্ছে, সেদিকে কোনো নজর নাই, তাদের কি সুখ পাবেন? কি সুখটা পাবেন তারা? উদ্ধব, আমার চরণে যাদের মন পড়ে, তারা যে কি আনন্দে থাকে, সমস্ত জীবন যেন তারা আনন্দের সাগরে বিচরণ করে। তারা তো আনন্দে, তারা বিষয়ের আনন্দে আর কি পাতে নেবে না তারা। ভগবান তারপরে বলছেন, আকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেত সহা ময়া সন্তুষ্ট মানসহ সর্বা সর্বাহা সুখময়াদিশ। যিনি আকিঞ্চন, আকিঞ্চন মানে হলো যার জীবনের কোনো অন্য কোনো সঞ্চয়ের কোনো নেশা নাই, একমাত্র ভগবান ছাড়া, ভগবানই তার জীবনের সম্পত্তি, এটাকে বলেন নিষ্কিঞ্চন, আকিঞ্চন যেটা বল। ভগবান নিজেকে বলেন আমি হচ্ছি নিষ্কিঞ্চন। হ্যাঁ, তুমি নিষ্কিঞ্চন, তুমি অনন্ত ব্রহ্মাণ্ডের কত তো, আমার কিচ্ছু নেই, আমি একেবারেই আকিঞ্চন। ভগবান বলছেন আমি আকিঞ্চন, আমি নিষ্কিঞ্চন, আর নিষ্কিঞ্চন জনই প্রিয়। ভগবান বলছেন অহম নিষ্কিঞ্চন। তুমি নিষ্কিঞ্চন? বল হ্যাঁ, অহম নিষ্কিঞ্চন। আর নিষ্কিঞ্চন জনৈর প্রিয়। আর যারা নিষ্কিঞ্চন তারা আমাকে ভালোবাসে। আমি ভিখিরিরা আমাকে ভালোবাসে, হরে কৃষ্ণ করে আর তাদের কিছু নাই। হ্যাঁ, বৈরাগী হইয়া করে নাম সংকীর্তন, মাঙিয়া খাইয়া করে উদর ভরণ। আর ভগবান যখন সব পাঠিয়ে দেয় তখন অসন্তুষ্ট। এখানে বলছে মাঙিয়া খাই, যা রুটি চেয়ে খা, তাই সন্তুষ্ট। বৈরাগী করে সদা নাম সংকীর্তন, মাগিয়া খাইয়া করে উদর ভরণ। বৈরাগী হইয়া যে করে পরপেক্ষা, কার্যসিদ্ধি নহে, কৃষ্ণ করেন উপেক্ষা। এটা দেবে, ওটা দিলে এটা সারাবো, হয়ে গেল, বসে থাকো, কৃষ্ণ ভজন হবে খুবই। আকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেত সাহা। যারা আকিঞ্চন, দান্ত, শান্ত, অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়ের সংযম যাদের আছে, অন্তর ইন্দ্রিয় এবং বহির ইন্দ্রিয়ের সংযম যাদের আছে, তাদের সম্বন্ধে বলছেন তারা নিশ্চয়ই সেই সুখের, সে আনন্দের সংজ্ঞান পেয়েছেন। নালে শান্ত হওয়া যায় না। অশান্ত লোক গেছো বাঁদরের মতো, এই আছে বল এই ছুটে যাবে, এই আছে এই ছুটে, এক জায়গায় স্থির হয়ে অন্তত আধ ঘন্টা বসবারও ক্ষমতা কারণ না, এত চঞ্চল। গুরু বৈষ্ণবের যদি পরীক্ষা নিতে যায় তার দেখতে পারে, ঘন্টার পর ঘন্টা এক আসনে বসে থাকবে, আসন জয় বলে এটাকে। মন চঞ্চলের আসন, হরে কৃষ্ণ পাইচারি করছে, ওটার নামই হচ্ছে না। পাইচারি করে নাম করতে পারে, কিন্তু পৌপাত পারেন, গুরুবর্গ পারেন, সাধারণ মানুষ পারে না। তারাও মাঝে মাঝে বসে বসে লেখেন, তো একটু পাইচারি করেন, সেটা করেন। পৌপাত বসেও করতেন, পাইচারি করেও করতেন, কি এটা সবার পক্ষে সম্ভব না, এর চঞ্চল মন। তাহলে আকিঞ্চনস্য দান্তস্য শান্তস্য সমচেত সহ। যারা আকিঞ্চন অর্থাৎ নিষ্কিঞ্চন, দান্ত অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়, শান্ত, সমচেত সহা সবার প্রতি সমদৃষ্টি, ময়া সন্তুষ্ট মানসাহা, হ্যাঁ, আমার চিন্তা, আমার ভাবনায় নিয়োজিত থাকার জন্য তাদের মন সর্বদাই সন্তুষ্ট থাকে। সন্তুষ্ট না হলে কখনোই হরিকীর্তন হরিকথা হয় না, হয় কি? হ্যাঁ, কে দেখাতে পারবে এটা? দেখা মনে অশান্তি, বিরাট কাম রয়েছে, অশান্তি, একেবারে কি পাবো টাকা পয়সা, কখনই সে হরিকথা বলতে পারবে না। তার মন তো অন্যদিকে, মায়াদেবী হরণ করে নিয়ে গেছে, দেখে পারবে না, সম্ভব নয়।
যে মন প্রাণ একই জায়গায় পড়ে রয়েছে সে পারে। এটা ভক্তিবিনোদ ঠাকুরও বলতেন। এরা বলছেন সমান চিত্ত বিশিষ্ট আর আমার চরণে মনোনিবেশ করবার দরুন আমি আনন্দময় বলে, আমি তো আনন্দময়, আনন্দের একটাই তো উৎস। অনেক উৎস আমরা আবিষ্কার করেছি, আমরা অনেক উৎস মায়ার প্রসাদে বার করেছি, উৎস তো একটাই, আনন্দ একটাই। এই আনন্দ, আমি আনন্দময়, এই আনন্দময় থেকেই ওরা আনন্দ পায়, কাজে এটা সঠিক জায়গা। আনন্দ পাওয়ার বাস্তবিক রাস্তা হলো ভগবৎচরণ। তাহলে ময়া সন্তুষ্ট মনসহা, যার মন প্রাণ আমাতে পড়ে রয়েছে, আমি তো আনন্দময়, তাহলে আমি আনন্দ, তারাও আনন্দ পায়, তাদের হৃদয়ে ভগবান বসে রয়েছে, ভগবানের কোনো কষ্ট হয় না। ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, বসে থাকে, আনন্দময়। তারা সমস্ত দিককে সুখময় দেখেন। দেখেন তো, এরা প্রবোধানন্দ সরস্বতী বলছে তো, কৈবল্য নরকায়তে তিদাস পুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্পপটলি প্রখ্যাত দংষ্টায়তে বিধি মহেন্দাদৃশ্য কীটায়তে বিশ্বম্পূর্ণ সুখায়তে যৎকরুণা কটাক্ষ বৈভবতম তং গৌরমে ভস্ম। তা যখন ভগবত প্রেম, ভগবানকে দেখতে পায়, গুরু বৈষ্ণবকে দেখতে পায় পরিষ্কার, তারা আর কি বিষয়ের পেছনে যাবে? তাদের খাওয়া দাওয়া, শোয়া, জুত করা শরীরের ভালো করে, এইগুলোকে নজর দিতে পারে? তারা আনন্দে ভেসে যাচ্ছে, তাদের কোনো মতে জীবনযাপন করলেই হলো। তারা সমস্ত, তারা দিগন্ত যেদিকে তাকাবে চারিদিকে সুখ দেখতে পায়, বিশ্বম্পূর্ণ সুখায়তে বলছেন। তাহলে প্রবোধানন্দ সরস্বতী বাবা বলছেন বিশ্বম্পূর্ণ সুখায়াতে, আর মহাপ্রভু বলছেন চেতদর্পণ মহাজন ভব মহাদেবাগ্নি। এই দুটোর সামঞ্জস্য কোথায়? এই দুটোর মধ্যে সামঞ্জস্য কোথায়? মহাপ্রভু বলছেন প্রথমে চেতদর্পণ মার্জন ভব, চারিদিকে আগুন জ্বলছে, আর প্রবোধানন্দ সরস্বতী বলছেন বিশ্বম্পূর্ণ সুখায়াতে। এই দুটো সামঞ্জস্য কোথায় পাবেন? এই দুটো সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। তো মহাপ্রভু বলছেন এটা সাধারণ জীবের জন্য, যত বদ্ধ জীব আছে তাদের জন্য। আর প্রবোধানন্দ সরস্বতী বাবা বলছেন তার ভাষাগুলোকে যদি ব্যাখ্যা করা হয় পরের সপ্তাহে, তাহলে বুঝবেন যে এরকম একটা অবস্থায় চলে গেছে, পরমহংস অবস্থায়, তার সমস্ত দিকে আনন্দ, তাকে ঠেকানো যায় না। তিনি বিশ্বম্পূর্ণ সুখায়তে, এই যে দেখছেন সর্বা সুখময় দিশাহা, এই অবস্থা, আমার চরণে মন পড়ে থাকে, অনাবিলভাবে আনন্দে ডুবে থাকে, তার সমস্ত জগতের সুখ, তার জ্বালাপোড়া নাই। যার হৃদয়ে জ্বালাপোড়া থাকবে তার দ্বারা হরিকীর্তন হরিকথা হবে না। কত এরম ঘটনা ঘটেছে। বৃন্দাবনেতে জলজান্ত, সেখানে তার নাম হলো কি, ওটা সেই সাধুটার নাম হলো গদাধর। এই গদাধর না, একজন সাধু, সে হরিকথা বলছেন। তার হরিকথার প্রতি একজন ভরতপুরের রাজা, এটা বাস্তবিক ঘটনা, এই ঘটনাটা বলে আমি শেষ করব। ভরতপুরের রাজা ওই সাধুর প্রতি আকর্ষিত হয়েছেন, আর সাথে দান দক্ষিণা করছেন, এবং রানী ভেতরে ভেতরে রেগে যাচ্ছেন। কি করা যায়? রানী কি করলেন, বহুত পয়সা দিয়ে একটা বেশ্যাকে ঠিক করলেন। বলছেন ওই সাধু যখন হরিকথা বলবে তখন ওই সবাই যাবি, হরিকথা শেষ হয়ে দাঁড়িয়ে বলবি তুমি আমার ব্যবস্থা করো, আমার সঙ্গ করেছো, এই বলবি, তারপরকে অপমান করবি, রাজাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এরকম একটা ঘটনা হয়নি। এই আমাদের যে মুর্শিদাবাদ লালবাইয়ের দিঘি আছে, একটা হচ্ছে বাইজি, তার প্রতি রাজা আকর্ষিত হয়েছে। রানীমা কি করলেন, ওর সঙ্গে বন্ধুত্ব করে, এটা জলজান্ত ইতিহাস মুর্শিদাবাদে, সবাই জানে। এখানে কি করলেন, নৌকা করে বিলাস করে, চলো বন্ধু তুমি আমি সখী চলো ঘুরতে, গিয়ে কি করলেন, নৌকাওয়ালাকে বলা ছিল গভীর জলে গিয়ে ওকে টেনে ফেলে দিলেন জলে, ওকে ডুবিয়ে মারলেন। এখনো আছে লালবাইয়ের দিঘি। এইরকম ভয়ঙ্কর, যখনই দেখে যে স্বামী কোনো সাধুর প্রতি যাচ্ছে আস্তে আস্তে ভালো, ও তখনও জ্বালা ধরে যায়, তখন কিভাবে ওকে মারবে, এই ধরনের অবস্থা। আবার স্ত্রীও হয় এরকম, স্বামীও হয় এরকম, স্ত্রীকে মারধর করছে, উল্টোও হয়। কাজেই এইভাবে গদাধর বাবা বৃন্দাবনে কথা বলছেন, হঠাৎ একদিন এসে
সেই বেশ্যা ওই সবার এত লোক হরিকথা ভাগবত কথা শুনছেন, এসে অপমান আর কথা পড়ে হবে, আগে আমার সমাধান করো বলে এইসব বদনাম দিচ্ছেন। রাজা ওখানে বসেছিলেন, এই তো অসম্ভব কথা, হতেই পারে না। কেন দুটো একসঙ্গে হয় না? এক হচ্ছে এত তেজ তার গা থেকে জ্যোতি বেরোচ্ছে, এইরকম তার প্রভাব, আর তার সঙ্গে এইসব ভাবিছে তো মিলছে না। রাজা বিচক্ষণ, হচ্ছে না তো, মিলছে না কি করে? সমাজের কেউ কেউ বিশ্বাস করলো, চলে গেল। রাজা কি করলেন, একদিন ওকে ডেকেছেন, ডেকে কী করলেন, একটা আলাদা জায়গায় নিয়ে বলে তোকে আজকে এখানেই মেরে ফেলবো। বার করেছেন, তারপর বললো এখানেই তোকে আমি মেরে ফেলবো, বল সত্যি কথা বলবি, নাহলে এখানেই তোকে আমি শেষ করবো। কিন্তু রানিমা কিচ্ছু করতে পারবে। তখন বললো রানিমা আমাকে ঠিক করেছেন, তো বলে দিলেন সত্যি কথা। রাজা বিচক্ষণ, হতেই পারে না, আমি এত অভিজ্ঞ, আমি সব এত হাজার হাজার লোক চালাই, এই এত বড় সাধু, সে তার নামে মিথ্যা বদনাম দিচ্ছে, কে হতে পারে? রাজা বার করে দেন, তোকে আজকে কেটেই ফেলে দেবো আমি রাজা, আমাকে কেউ কোনো ব্যাপার কিছু করতে পারবে না। তখন বলে হাত জোর করে বললো আমি কি করব, আমাকে অনেক টাকা দিয়েছিল, দিয়ে আমাকে লাগিয়েছে, তাই বল গিয়ে স্বীকার করবি, সব সভাতে গিয়ে স্বীকার করবি যারা এই সাধু পবিত্র সাধু, এর নামে বদনাম দিচ্ছে, তোর তো সর্বনাশ হবে। আজকে এই পর্যন্ত চর্চার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি। যথা যথা আত্মা পরিমিজ্যতে অসৌ মৎপুণ্য গাথা শবনো বিধানই তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্ম চক্ষুষৈব যথা অঞ্জন সম্প্রযুক্তম। वाञ्छकल्पतरुश्च कृपासिन्धुभ्यो पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो।